ফ্রেন্ডস, বাংলাদেশকে ফাইনালে ওঠার জন্য পাকিস্তানের বিরুদ্ধে দরকার ছিল 135 রান চেস করার, আর সেই রানটি চেস করতে পারেনি বাংলাদেশ। আর সেই জন্য বাংলাদেশের লেজেন্ড ক্রিকেটাররা সাকিবুল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং মুশরাফে বিন মুর্তজা তো কি বলেছেন তারা রেগে গিয়ে, শুনবো আমরা এই ভিডিওতে। তো সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ক্রিকেট নিউজ পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা, ম্যাচের কথা বললে বাংলাদেশি ক্যাপ্টেন জাকের আলী টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। তারপর ব্যাট করতে আসে পাকিস্তান টিম। পাকিস্তানের ওপেনার ব্যাটসম্যান শেহজাদা ফরান প্রথম ওভারেই আউট হয়ে যায় তাসকিনের বলে। আর তারপর পাকিস্তানের একের পর এক উইকেট পড়তে থাকে। একসময় পাকিস্তান 49 রানে 5টি উইকেট হারিয়ে ফেলে। আর সবাই মনে করছিল যে পাকিস্তান আজকে 100 রানও বানাতে পারবে না, আর এই ম্যাচটি পাকিস্তান হারতে চলেছে। কিন্তু না, শেষের দিকে দুর্দান্তভাবে ব্যাট করে মোহাম্মদ হারিস। তিনি 31 রানের একটি ইনিংস খেলেন। শাহিন শাহ আফ্রিদি 19 রানের একটি ইনিংস খেলেন। তার সাথে মোহাম্মদ নাবাজ 25 রানের একটি ইনিংস খেলেন। আর তাদের এই ইনিংসের দাপটে পাকিস্তান বাংলাদেশকে 136 রানের টার্গেট দিয়ে দেয়। টি-20 ফরম্যাটে 136 রান চেস করা কোনো ব্যাপারই না, কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা এমনভাবে ব্যাট করে মনে হচ্ছিল তারা 200 রান চেস করতে যাচ্ছে। হ্যাঁ, তারপর একের পর এক উইকেট বাংলাদেশেরও পড়তে থাকে। পাকিস্তানের বিধ্বংসী বোলিং অ্যাটাকের সামনে ক্রিজে টিকতেই পারেন না বাংলাদেশের ব্যাটসম্যানরা, আর তারা 124 রানে অল আউট হয়ে যায়। পাকিস্তান 135 রান ডিফেন্ড করে ইতিহাস সৃষ্টি করে এবং এশিয়া কাপের ফাইনালে পৌঁছে যায়। আর বাংলাদেশের এই খারাপ পারফরমেন্স দেখে বাংলাদেশের লেজেন্ড ক্রিকেটাররা তারা রেগে গিয়ে এমন কিছু বলেন। প্রথমে সাকিবুল হাসান বলেন, আমি জানি ক্রিকেটে হার জিত রয়েছে, কিন্তু 135 রান চেস করতে না পারা লজ্জাজনক। আর এরা আজকে ম্যাচটি হেরে বাংলাদেশের ক্রিকেটের সম্মানটাই নষ্ট করে দিয়েছে। আর অন্যদিকে মুশফিকুর রহিম বলেন যে আমাদের এশিয়া কাপের ফাইনাল জেতার স্বপ্নটা পুরোপুরিভাবে ভেঙে দিয়েছে। আর এমন না যে 180 রান চেস করতে হতো, মাত্র 135 রান চেস করতে পারলো না। এদেরকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া উচিত, বাংলাদেশ টিম থেকে বের করে দেওয়া উচিত। হ্যাঁ বন্ধুরা, ম্যাচ হারের পর রেগে গিয়ে মুশফিকুর রহিম এমনটাই বলেন। তার সাথে তামিম ইকবাল বলেন, মাত্র 135 রান চেস করতে না পারা, এটা বোঝা যায় যে দলের মধ্যে কোনো কোয়ালিটি প্লেয়ার নেই। মুস্তাফিজুর ছাড়া সবাই শুধু টাকার জন্য খেলছে, এদের সবাইকে টিম থেকে বের করে দেওয়া হোক। আর অন্যদিকে মুশরাফে বিন মুর্তজা বলেন, তোমাদের লজ্জা থাকা দরকার, এত সহজ ম্যাচ তোমরা হেরে গিয়েছো। আর ম্যাচের আগে পাকিস্তান আমাদেরকে নিয়ে হাসি মজা করেছিল। পাকিস্তানের ফাস্ট বোলার শাহিন আফ্রিদি তিনি বলেন কন টাইগার, তো তাদেরকে বোঝানো উচিত ছিল যে আমরা হচ্ছে টাইগার। ম্যাচটি তাদেরকে হারিয়ে দিয়ে তাদের মুখের উপর বলা উচিত ছিল। আর আমি বিসিবির কাছে দাবি করব এই প্লেয়ারগুলিকে বাদ দিয়ে নতুন টিম বানানো হোক। তো দেখলেন তো বন্ধুরা, বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটাররা কতটা রেগে গিয়েছে। তো এটাই হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।